কুরবানির গোস্ত তুলবো আহা আহা, আইফোন এবার কিনবো আমি ওহো ওহো। ওরে আব্বা, তুমি আমার আইফোন কিনে দিবা না তাই তো? আরে কুরবানির ঈদ, আরে কুরবানির গোস্ত তুলবো মানুষের বাড়ি বাড়ি যায়, সেই গোস্ত বেশি আমি আইফোন কিনবো। আমার এলাকায় নাম করা একটা গ্রুপ আছে, কলেরা গ্রুপ। এই কলেরা গ্রুপের কাম হচ্ছে মানুষের বাড়ি বাড়ি যা গোস্ত তোলা। এই কলেরা গ্রুপের সদস্য আমার বন্ধু করিম যাই, ওর কাছে যা শুনিকে কিরাম করে গোস্ত তুলতে হয়, কি কোয়া লাগে। বন্ধু তুই কি করবি তাড়াতাড়ি করে, আমার মেলা বড় ইম্পর্টেন্ট কাজ রয়েছে। বাজারে যাওয়া লাগবি, বাজারে যা বস্তা কিনা লাগবি, বড় বড় বস্তা ছাড়া কাম হবে জানে। কি জন্য ডাকলি কত? উড়ি আমার ইম্পর্টেন্ট কাজ রে। তুই বাজারে যা বস্তা কিনবা, সে বস্তায় কি করবে আমি মনে হচ্ছে জানি না। কুরবানির গোস্ত তুলে তুলে বস্তা ভরবা তাই না? বন্ধু, সেই জন্যই তো তোর ডাকিছি, আমার একটা বুদ্ধি দে তো বন্ধু। কাম সারেছে, তুই নিবি আমার কাছ দিয়ে বুদ্ধি? তোর মাথায় যে বুদ্ধি, এলাকায় নতুন কোনো মেয়ে আসলি পরে যে পটানে পটাস, আমরা চান্সই পাইনি, আমার আগে তুই পটা ফেলা দিস, তুই নিবি আমার কাছ থেকে বুদ্ধি। কি বুদ্ধি দেবো ক? রে বন্ধু, ওইসব বুদ্ধি আমার মাথায় থাকলেও তোর কাছে আমি এখন যে বুদ্ধি নিতে আছি সে বুদ্ধি আমার ইটিও নাই। তুই তো কলেরা গ্রুপের সদস্য। আচ্ছা, তোরা যে কুরবানির ঈদের সময় মানুষের বাড়ি বাড়ি যা কুরবানির গোস্ত চাস, আচ্ছা কি কয়া গোস্ত চাস রে? বাড়িতে কেউ আসেন নাকি? আপনারা কুরবানির সিন্নি কি দিয়া হয়ে গেছে? আমি কুরবানির সিন্নি নিতে আইছি। যদি কুরবানির সিন্নি দিয়া না হয়ে যায়, যদি থাকে তাহলে আমার কুরবানির সিন্নি দেন। যদি দেখি বাড়ির গেট বন্ধ রয়েছে তাহলে বাইরেতে দাঁড়ায় এরম করে কই, আর গেট খোলা থাকলে টুকুস করে ঢুকে পড়ি। ক্যারে তুই আবার এসব শুনতে আসলি কে? তুই তো আমার কলেরা গ্রুপের সদস্য না, তোর এসব কব ক্যারে? আরে বন্ধু, সেরাম কিছু না রে। আরে সকালবেলা খাওয়ার পরে হঠাৎ করে পেটের মধ্যে মোচড় মারলে, বাথরুমে ঢুকলাম, ঢুকে বসে রয়েছি। তুই তো জানিস বাথরুমে ঢুকলি পরে আমার মাথার মধ্যে নানান রকমের টেনশন ঢুকে পড়ে, নানান বুদ্ধি মাথার মধ্যে কাজ করে। হঠাৎ করে মাথার মধ্যে আসলে আমার বন্ধুরা যে কুরবানির গোস্ত চায়, কি কয়া চায়, ওইটার জন্য তাড়াতাড়ি ছুটি এলাম তোর কাছে শোনার জন্যে যে তোরা কি কয়া চাস। আচ্ছা বুঝতে পারছি কি কয়া চাস করলেই তো। বন্ধু গেলাম রে, তুই বলে বস্তা কিনতে যাবি, যা বস্তা কিনতে যা, আমিও যাই, বাড়ি যাই। আব্বা আবার আমার না দেখলে পিটাবে নি। ওরে বাবা রে, বন্ধুর কাছে বুদ্ধি নিয়ে আসি রে, কিরাম করে গোস্ত চাওয়া লাগবে, কুরবানির গোস্ত। সকালবেলায় কুরবানি দেওয়া শুরু করবি মানুষজন, তারপর আমি গোস্ত যাতে যাবো। গোস্ত এবার চাবো, বস্তা ভরি ফেলবো, সেই গোস্ত বেশি আমি আইফোন কিনবো। কঠিন বাড়ি করেছি রে, বাপের টাকায় আইফোন আর কিনা লাগবে না নে। উরি বাবা রে, ঘুম চাপিয়ে গেছে রে, তাড়াতাড়ি শুয়ে পড়ি, সকাল সকাল উঠা লাগবে নি আবার। বাড়িতে কেউ আসেন নাকি? আপনাদের কুরবানির সিন্নি কি দেওয়া হয়ে গেছে? আমি কুরবানির সিন্নি নিতে আসি, কুরবানির সিন্নি কেন দেন? আরে বন্ধু, তুমি মেলা দিন পর আইছো আমার বাড়িতে। আজকে ঈদের দিন আমার বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর যাবা, যার জন্য কোনো ব্যস্ততা দেখাবা না, বুঝতে পারছো? রে বন্ধু, ওই কুরবানির সিন্নি নিতে আসে, গেট মনে হয় বন্ধ। দাঁড়াও আমি গেটটা খুলে দিয়ে আসি। ওরে বন্ধু, গেট তো খোলাই ছিল রে। আমি ভিতরে আসার সময় আবার লাগা দিয়েছি ভুল করে। যাও বন্ধু, তুমি কুরবানির গোস্ত করে নিয়ে আসো। কিটা গোস্ত নিতে আসি, আমি গেট খুলি তার ভিতরে ঢুকাচ্ছি। কি রে কেলটু, তুই হেনে কে? তুই করলি, তোর বলে কি ইম্পর্টেন্ট কাজ আছে, তুই সকাল সকাল বাড়িতে বাড়া বললি। তোর কি ইম্পর্টেন্ট কাম রে, তুই হেনে কে? না মানে আব্বা, হয়েছে কি, আমি এটা কামেই আইছিলাম আব্বা, এদিকে এদিক দিয়ে যাচ্ছিলাম। আব্বা তুমি এনেকে? ও বুঝতে পারছি, এই যে তোর হাতে গোস্তর ব্যাগ দেখতেছি, তার মানে তুই মানুষের বাড়ি বাড়ি যা গোস্ত চেয়ে বেড়াচ্ছিস। তার গোস্ত চাওয়াচ্ছি আমি। ওরে বাবা রে, ধরা খেয়ে গেছি রে, আমি কি করবো রে, কোনে যাবো রে, কোন দিক পলাবো রে? এবার মানে আইফোন কিনা হলে না রে, আমার সব সর্বনাশ হয়ে গেল আমার।